সম্ভবত কনস্ট্রাক্টর হচ্ছে পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে বহুল প্রচলিত ম্যাজিক মেথড। আজকে আমরা দেখব কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে। আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করছি। আমাদের একটা ক্লাস আছে, ফর এক্সাম্পল ক্লাস হচ্ছে ব্লক। সো আমরা এটা ইনস্ট্যান্সিয়েট করতে চাই, ব্লক ইকুয়াল নিউ ব্লক। আমরা যদি এটা রান করি কিছুই আসবে না। এখন আমরা যদি এখানে একটা কনস্ট্রাক্টর ইউজ করি, এখন যদি এটার ভিতরে var dump ইউজ করি, আমরা হ্যালো, আমরা হ্যালো স্ট্রিং প্রিন্ট আউট হিসেবে পাচ্ছি। এখন কনস্ট্রাক্টর কেন, কি কাজে লাগে? কনস্ট্রাক্টরের সবচেয়ে যে প্রয়োজন সেটা হচ্ছে কোনো একটা ক্লাসের অন্যান্য মেথড বা প্রপার্টিজ কল করার আগে যদি কোনো কিছু আমাদের প্রয়োজন হয়, যে ইনফরমেশনটা বা যে পিস অফ ডাটাটা অন্যান্য মেথড বা প্রপার্টিজ ইউজ করবে, সেই ক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টর ইউজ করে থাকি। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যদি ডিপেন্ডেন্সি ইনজেকশন হয়। ধরা যাক যে আমাদের ব্লক একটা ক্লাস, এই ব্লগে আমরা একটা ব্লক, একটা মেথড থাকলো, সেটার নাম হচ্ছে ক্রিয়েট। সো আমরা এখানে ক্রিয়েটিং আ ব্লক, আমরা যদি এখন কল করি ব্লক ক্রিয়েট, আমরা পাবো ক্রিয়েটিং আ ব্লক। নাও আমি যদি জানতে চাই এই ব্লকটা কে ক্রিয়েট করেছে, আমি এখানে ইজিলি ব্লক পোস্ট ক্রিয়েটরের নাম দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল জন ডো। I'm creating a blog post by John Doe, right? Now, ধরা যাক এই জন ডো নামটা আমরা অন্য একটা ক্লাসে রাখবো। একটু ডাইনামিক চিন্তা যদি করি, আমাদের আরেকটা ক্লাস থাকবে, সেটার নাম হচ্ছে ইউজার। এখন এই ক্লাসটা, ব্লগ ক্লাসটা যখনই আমরা কল করব, অটোমেটিক্যালি ইউজার ক্লাসটা আমাদেরকে এইখানে ইনস্ট্যান্সিয়েট হবে। তো সেই ক্ষেত্রে দুইটা অপশন, একটা হতে পারে আমরা এখানে ইজিলি বলতে পারি নিউ ইউজার বলে দিলাম, এবং এই ইউজারটা ইনস্ট্যান্সিয়েট হওয়ার পরে আমাদের কোথাও না কোথাও রাখতে হবে। তাহলে দিস ইউজার ইকুয়াল টু নিউ ইউজার, প্রটেক্টেড ইউজার। ডান। এখন যদি আমরা বলি, আমরা ধরে নেই যে ইউজার ক্লাসে একটা ইউজারের একটা প্রপার্টিজ আছে, তার নাম হচ্ছে নেম। সেক্ষেত্রে দিস ইউজার হ্যাজ এ নেম। তো আমরা এখানে একটা প্রপার্টিজ দিয়ে দিলাম, প্রটেক্টেড প্রপার্টিজ ইজ ইকুয়াল টু নেম। নেমের একটা ভ্যালু থাকবে, জন ডো দিয়ে দিলাম। এখন যদি আমরা কল করি, আমি এক্সপেক্ট করব সেম টাইপের রেজাল্ট, ক্রিয়েটিং এ ব্লক বাই জন ডো। পারফেক্ট। নাও এই ব্লক ক্লাস টোটালি ডিপেন্ডস অন ইউজার ক্লাস। যদি আমাদের ইউজার ক্লাস ছাড়া এই ব্লক ক্লাস কোনোভাবেই চলতে পারবে না। সেক্ষেত্রে এই ডিপেন্ডেন্সিটা আমরা যদি ব্লক ক্লাস থেকে সরিয়ে যখন এই ব্লক ক্লাসটা কল করা হবে, ঠিক তখন এই ডিপেন্ডেন্সিটা আমরা যদি দিয়ে দিই, ফর এক্সাম্পল নিউ ইউজার, তো এই ক্ষেত্রে আমরা এখানে এই জায়গায় হার্ড কোডিং করা ছাড়া আমরা বলতে পারি ইউজার, এবং যখনই এই ক্লাসটা ইনস্ট্যান্সিয়েট হবে আমরা ইউজার দিয়ে দিচ্ছি। আমি যদি চেক করি, cannot access protected property name, I'm sorry, আমাকে পাবলিক দিতে হচ্ছে, কারণ হচ্ছে আমি এই নিউ ইউজারের প্রটেক্টেড প্রপার্টিজ আউটসাইড ক্লাস থেকে অ্যাক্সেস করতে পারবো না। সেই ক্ষেত্রে আমরা যদি এখন রান করি, আমি এক্সপেক্ট করব ক্রিয়েটিং এ ব্লক পোস্ট বাই জন ডো। পারফেক্ট। এই প্রসেসটাকে বলা হয় ডিপেন্ডেন্সি ইনজেকশন। মিনিং হচ্ছে যে ব্লক ক্লাসটা টোটালি ডিপেন্ড অন ইউজার। ব্লক ক্লাসের ডিপেন্ডেন্সিটা আমরা ইনজেক্ট করছি, সেই জন্যই এটার নাম হয়েছে ডিপেন্ডেন্সি ইনজেকশন।
মূলত এই দুইটা কারণে কনস্ট্রাক্টর ইউজ করা হয়। একটা হচ্ছে ডিপেন্ডেন্সি ইনজেকশনের জন্য, আরেকটা হচ্ছে কোনো ক্লাসের কোনো প্রপার্টিজ বা মেথড যদি ইউজ করার আগে অন্য কোনো ইনফরমেশন দরকার পড়ে, সেই ক্ষেত্রে ওই ক্লাসটা কনস্ট্রাক্টর ম্যাজিক মেথডটা ইউজ করে। আমরা একটা নতুন ক্লাস ক্রিয়েট করি। এখন আমাদের একটা ক্লাস আছে যেটা হচ্ছে ব্লগ। এই ব্লগটা ডিপেন্ডস অন ইউজার। নাও আমি যদি বলি ইউজারের একটা প্রপার্টিজ আছে, সেটা হচ্ছে মেবি টাইপ। আমি যদি বলি অ্যাডমিন। এখন এখানে আমরা হার্ড কোড করছি। এখন ইউজার এই জায়গায় হার্ড কোড না করে আমরা যদি এরকম বলি যে অলরাইট আমাদের একটা আরেকটা ক্লাস থাকবে, ক্লাসটা হচ্ছে অ্যাডমিন, এবং এটা এক্সটেন্ড হবে কোন ক্লাস থেকে? ইউজার ক্লাস থেকে। এবং এখানে আমরা আরেকটা প্রপার্টিজ দিচ্ছি, টাইপ অ্যাডমিন। ডান। এখন আমরা এখানে ইউজার ক্লাসটা পাস না করে আমরা যদি অ্যাডমিন ক্লাস পাস করি, এবং এখানে বললাম যে ক্রিয়েটিং এ ব্লগ পোস্ট বাই দিস পার্টিকুলার ইউজার and for example this user type is user, that's called type. এখন যদি আমরা এটা রান করি, to creating a blog post by John Doe and John Doe type is admin. Now এখন কি হচ্ছে, আমরা অ্যাডমিন টাইপ এখানে পাস করছি। এখন যদি আমার কাছে মনে হয় যে ইউজার এখানে নামটা বেসিক্যালি কনস্ট্রাক্টরে সেট করবে, ফর এক্সাম্পল আমরা যদি বলি কনস্ট্রাক্ট দিস নেম অ্যাকচুয়ালি এমটি, যখন এটা পাস করা হবে তখন হার্ড কোড করা হবে দিস নেম এবং এইখানে আমরা বলতেছি যখন অ্যাডমিন এটা এক্সটেন্ড করবে অ্যাজ এ চাইল্ড ক্লাস, সেক্ষেত্রে আমরা আরেকটা কনস্ট্রাক্ট দিব এখানে, সেটার নাম হবে কি, এখানে আমরা সেট করব হচ্ছে টাইপ, দিস টাইপ ইকুয়াল টু অ্যাডমিন। নাও আমরা যদি এটা রান করি, ক্রিয়েটিং এ ব্লগ পোস্ট, নেমটা কিন্তু আসতেছে না, নেম ইজ এমটি, টাইপ ইজ অ্যাডমিন। কারণ হচ্ছে যখন চাইল্ড ক্লাস অ্যাডমিন এই কনস্ট্রাক্টর মেথডটা কল করবে, বেসিক্যালি বিহাইন্ড দ্য সিন এটা হচ্ছে প্যারেন্ট মেথডের কনস্ট্রাক্টর ক্লাসটাকে ওভাররাইড করতেছে। সেক্ষেত্রে সলিউশন কি, আমি এটাও রাখতে চাই, পাশাপাশি অ্যাডমিনটাও অ্যাড করতে চাই। সেক্ষেত্রে ইজিয়েস্ট সলিউশন হচ্ছে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্ট মেথডটা আগে কল করতে হবে। কল করলাম, তারপর আমি এখানে ডিফাইন করলাম দিস টাইপ ইকুয়াল টু অ্যাডমিন। তার মানে হচ্ছে অ্যাডমিন ক্লাস বলতেছে যে আমি একটা কনস্ট্রাক্টর ম্যাজিক মেথড কল করলাম, কল করার সময় প্যারেন্ট ক্লাস যেভাবে কাজ করার কথা এক্স্যাক্টলি সেম ওয়েতে কাজ করবে, পাশাপাশি ওইটার পর আমি আরেকটা নতুন টাইপ অ্যাড করলাম। ফর এক্সাম্পল আমি যদি এখন রান করি, creating a blog post by John Doe and John Doe type is admin. এই হচ্ছে মূলত PHP কনস্ট্রাক্টর এর বেসিক ইউজ কেস। এই ব্যাপারে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে লিখুন, আমি সর্বোচ্চ চেষ্টা করব যতটুকু সম্ভব উত্তর দেওয়ার। ধন্যবাদ।